তাই না? ফার্স্ট অফ অল আমরা একটা সংজ্ঞা শিখব। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। নামটা একটু কেমন যেন, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আচ্ছা, let A is equals to, let A is any square matrix, then A minus lambda I is known as characteristic matrix. This is the definition of characteristic matrix. সংজ্ঞাটা কি? If let A be any square matrix, A যদি একটি স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে A minus lambda I is known as characteristic matrix, where lambda is any constant, যে কোনো একটা কনস্ট্যান্ট, ল্যামডা হলো যে কোনো একটি ধ্রুবক। আচ্ছা, এই হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স এর ডেফিনিশন। একটি এক্সাম্পল দিচ্ছি। let A equals to 2 minus 1 1 1। এই A ম্যাট্রিক্সটা কি স্কয়ার ম্যাট্রিক্স? জি স্যার। Yes, then A minus lambda I is equals to 2 minus 1 1 1 minus lambda into I should be the same order matrix, অর্থাৎ A এর অর্ডার যত I এর অর্ডার সেম হবে। আমরা দেখেছি A এর অর্ডার হলো 2/2, তাহলে I এর অর্ডার 2/2 হবে, অর্থাৎ 1 0 0 1। তাহলে ক্যালকুলেশন করি, আমরা ম্যাট্রিক্সের এই যোগ বিয়োগ তো অবশ্যই পারবো। তাহলে 2 মাইনাস ল্যামডা আর মাইনাস 1, দেন 1 মাইনাস 0 minus 1 আর 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় A ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ পার ডেফিনিশন। আমরা কি বুঝতেছি? A ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স বের করলাম কিভাবে? A মাইনাস ল্যামডা I, দিস ইজ দ্য ডেফিনিশন। অ্যাকচুয়ালি কৌশলটা হলো ডায়াগোনাল এলিমেন্টস থেকে ল্যামডা বিয়োগ করবো। দেখো, 2 থেকে ল্যামডা বিয়োগ করেছি, 1 থেকে ল্যামডা বিয়োগ করেছি, আগের সবই ঠিক আছে। আমরা কি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বুঝতে পেরেছি? জি স্যার। একইভাবে যদি 3/3 হয় কেমন হয়? মনে করো কি একটা ম্যাট্রিক্স 3/3, 1 minus 1 1 minus 1 2 1 0 1 3। তাহলে বি এর ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কি হবে? The characteristics matrix of B is বলতে পারবো, আমরা লিখতে পারবো বি মাইনাস বি ল্যামডা আই। মাইনাস ল্যামডা। তাহলে ওই যে কৌশল কি বলেছিলাম, ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা বিয়োগ করবো।
তাহলে 1 থেকে ল্যামডা বিয়োগ করলে হয় 1 মাইনাস ল্যামডা, আর বাকিগুলি অ্যাজ ইট ইজ -1 0। তারপরে -1, 2 থেকে ল্যামডা বিয়োগ করবো বিকজ 2 ইজ দা ডায়াগোনাল এলিমেন্ট 1। দেন 1 1 1 1, 3 থেকে ল্যামডা বিয়োগ করবো 3 মাইনাস। এই হলো ই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। কি বুঝতে পেরেছি আমরা? কোন একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কিভাবে বের করে? তানিম, জি স্যার। ওকে, আমরা একটা সংজ্ঞা শিখলাম। ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলো থেকে আমরা বিয়োগ দিব স্যার শুধু। ইয়েস, এটাই তো আমরা প্রমাণ করলাম। এখানে জি ডিরেক্টলি স্যার। বিয়োগ করে দেখিয়েছি, পরেরটা কিন্তু ডিরেক্ট বিয়োগ করিনি, জাস্ট আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স অফ বি হবে বি মাইনাস ল্যামডা আই। তাহলে রেজাল্ট হলো এটা। ওকে, আমরা একটি সংজ্ঞা শিখলাম। এবার অ্যানাদার ডেফিনিশন। দ্বিতীয় ডেফিনিশনটা হলো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। সেকেন্ড ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। সংজ্ঞাটা খুবই সহজ। লেট এ বি এনি স্কয়ার ম্যাট্রিক্স, দেন determinant of a minus lambda I, determinant of a minus lambda I is known as characteristic polynomial. দেখো তো আগের সংজ্ঞা এবং এর মধ্যে পার্থক্য কতটুকু? শুধু ডিটারমিনারটা। ইয়েস, আমরা যেহেতু ধরতে পেরেছি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সংজ্ঞাটা বুঝতে পারলাম। এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। আরেকটা সংজ্ঞা হলো, এটাও সহজ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হলো ওই সংজ্ঞাটাই। লেট এ বি এনি স্কয়ার ম্যাট্রিক্স, দেন determinant of a minus lambda I is equals to 0 is known as characteristic A। একই না? তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই কে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, আর এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 বসালে হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর আরেকটা কি ছিল? ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। শুধুমাত্র এ ম্যাট্রিক্স। মাইনাস ল্যামডা আই কে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। অর্থাৎ একটার সাথে অনেকগুলো সংজ্ঞা জড়িত। তা তিনটা সংজ্ঞার সাথে এ মাইনাস ল্যামডা আই জড়িত। শুধু এ মাইনাস ল্যামডা আই কে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ নোন এজ ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, and determinant of a minus lambda I is equals to 0 is known as characteristics equation. ইন্টারেস্টিং। আরো একটা সংজ্ঞা আছে এর মতোই, সেটি হলো
ক্যারেক্টারিস্টিক রুটস, এটাকে আইগেন ভ্যালু বলা হয়। আইগেন ভ্যালু, ক্যারেক্টারিস্টিক রুটস অথবা আইগেন ভ্যালু। তাহলে সংজ্ঞাটা কি? দি রুটস অফ দি ইকুয়েশন, ওই যে ইকুয়েশন a minus lambda I is equals to 0 are known as characteristic roots or characteristic roots or eigenvalue, eigenvalue। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা চারটা সংজ্ঞা বলেছি, চারটা সংজ্ঞা একটা টার্মের সাথে সংশ্লিষ্ট, সেই টার্মটি হলো a মাইনাস ল্যামডা i। শুধুমাত্র a মাইনাস ল্যামডা i কে বলা হয় ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, আর তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে তাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ওই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে জিরো বসালে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আর এই ইকুয়েশনের যে মানগুলো বের হবে, এখান থেকে মান বের হবে, একাধিক মান বের হবে, সেই মানগুলিকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু। দেখো বুঝতে পেরেছো কিনা চারটা সংজ্ঞা? মুখস্থ করতে হবে একটু, লাইন বাই লাইন মুখস্থ করলে আমাদের জিনিসটা ইজিতে চলে আসবে। চারটা কথা তো, আর খুব কঠিন না। আমি এখন একটি এক্সাম্পলের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক রুট বের করা শেখাবো, যে ক্যারেক্টারিস্টিক রুটটা কেমন হয় দেখো। আচ্ছা আচ্ছা, সংজ্ঞা যেহেতু পড়াচ্ছি, আমাদের আরেকটি সংজ্ঞা বাকি আছে, ওই সংজ্ঞাটা শেষ করি, তারপরে আমরা অঙ্ক করাবো। এতক্ষণ আমরা চারটা সংজ্ঞা পড়িয়েছি। তো এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স রুটস। সর্বশেষ আরেকটি সংজ্ঞা আছে, সেটা হলো আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর, আমাদের নেক্সট ডেফিনেশন আইগেন ভেক্টর। আমরা আইগেন ভেক্টরের সংজ্ঞাটা একটু দেখে নিই। স্লাইডে দেওয়া আছে, আমি অলরেডি তোমাদের স্লাইডকে শেয়ার করে দিয়েছি। লেট a minus lambda I into x equals to 0 be a matrix equation. Matrix equation, এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। হ্যাঁ, এটা কি জানো? a minus lambda I ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, তার সাথে আরেকটা নিউ ম্যাট্রিক্স, আর এটা হলো জিরো ম্যাট্রিক্স। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়েশন। ওকে, the vector x is known as
vector corresponding to the eigenvalue. তার মানে আইগেন ভেক্টর কোনটা? আইগেন ভেক্টরটা হলো এক্স ভেক্টরটা। এটা আমরা অঙ্ক করতে গিয়ে এক্স ভেক্টরটা ধরে নিব। তার মানে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন আছে, বি এ ম্যাট্রিক্স ইকুয়েশন। এই ম্যাট্রিক্স ইকুয়েশনের মধ্যে যে এক্স টা থাকে, এই যে এক্স, এই এক্স কে বলা হয় আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দা আইগেন ভ্যালু। এখানে ইন্টারেস্টিং, আমরা যখন প্রবলেম সলভ করব একাধিক আইগেন ভ্যালু পাবো। মনে করো সে ফর এক্সাম্পল আমরা তিনটা আইগেন ভ্যালু পাবো, কথার কথা দুইটাও হতে পারে, বড় 4x4 ম্যাট্রিক্স হলে চারটা হবে, 3x3 হলে তিনটা, 2x2 হলে দুইটা, এই টাইপের। ওকে, এখন দুইটা আইগেন ভ্যালু পাইলে ওই দুইটা আইগেন ভ্যালুর বিপরীতে দুইটা আইগেন ভেক্টর পাবো। ওই আইগেন ভেক্টরটা হলো এক্স। এটা একটা ফর্মুলা, এটা একটা সংজ্ঞা, আমরা অঙ্কের মাধ্যমে এই আইগেন ভেক্টর বের করব। চলো আমরা একটা প্রবলেম সলভ করি, এবং এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, বুঝতে পেরেছো? তো আমরা এমন ভাবে করবো যারা সকলে অঙ্কটা খুব সুন্দর করে করতে পারি। করার পরে আমি তোমাদেরকে কাজ দিব, সেই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমরা 5টি সংজ্ঞা পড়লাম। এই 5টি সংজ্ঞার মধ্যে কি কি একটু যদি বলি তাহলে আমাদের জন্য ভালো হয়। ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু, আর পরের লাস্টেরটা হলো আইগেন ভেক্টর। এই 5টা সংজ্ঞা আমরা ভালো করে মুখস্থ করি। চলো একটা অঙ্ক করি। বুঝছেন? Find all the eigenvalues and their corresponding eigenvectors of A is equals to B. একটা matrix. Suppose matrix is 2, -2, 3, then 1, 1, 1, 1, 3, minus. So -2, 3, 1, 1, 1, আর 1, 3, minus. ইন্টারেস্টিং, এই পুরো অঙ্কটা সলভ করতে প্রায় 30 মিনিটস লাগে। আমরা যখন প্র্যাকটিস করব তখন বুঝতে পারবো সত্যি 30 মিনিটস লাগে। এই অঙ্কটা করতে গিয়ে আমরা গত ক্লাসের রিভিউ করতে হবে, কনসিস্টেন্সি টেস্ট করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালুর সংজ্ঞা অনুযায়ী আমরা কিভাবে বের করি? প্রথমে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন তৈরি করি, ওই ইকুয়েশনের রুটস গুলিকে বলা হয় আইগেন ভ্যালু। তা এই ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কেমন হবে এটা কিন্তু আমরা জানি। সলিউশন, দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ই, কেন বলেছিলাম? ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন
কেউ বলতে পারবে? A minus lambda I. পাইনি। ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়ালস টু 0, এটার নাম হলো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আমরা ভুল করবো না। এখানে কিন্তু আছে ম্যাট্রিক্স, এটা হলো ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টের জায়গায় ম্যাট্রিক্স লিখলে অথবা ম্যাট্রিক্সের জায়গায় ডিটারমিনেন্ট লিখলে তুমি পূর্ণ নাম্বার পাবে না, কম পাবে, ভালো করবে না। সংজ্ঞা এই জন্য 5টি সংজ্ঞা আমাদের ভালো করে পড়ে নিতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা কিছুক্ষণ আগে পড়েছি যে এই সমীকরণটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর এই ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কিভাবে লিখে এটা তো আমরা প্র্যাকটিস করে আসছি। তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা কেমন হবে? এখন কিন্তু আমরা ম্যাট্রিক্স লিখবো না, যেহেতু এটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট দিয়ে আমরা লিখতে থাকবো, নট ম্যাট্রিক্স। তাহলে 2 মাইনাস ল্যামডা মাইনাস 2, তারপরে 1 মাইনাস ল্যামডা আর হলো 1 3 -1 মাইনাস ল্যামডা। এটা সংক্ষিপ্ত ভাষণে লিখেছি, কোনো সমস্যা নাই, আমরা সবসময় এভাবেই লিখবো। এটা আমি প্রথমে দেখিয়েছিলাম কিভাবে মাইনাস করতে হয়, এরপরে আর দেখাই। এরপর ইকুয়ালস টু, তাহলে এটা একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটা সমান 0। ডিটারমিনেন্টকে কি করা যায়? বিস্তার করা যায় না? আমরা কিন্তু ক্যালকুলাস 2 তে ডিটারমিনেন্ট বিস্তার শিখেছি। এখন এই ডিটারমিনেন্টের বিস্তারটা সকলেই করো। আমি একটু রেস্ট নিচ্ছি, দেখি কে আগে করতে পারে ডিটারমিনেন্টের বিস্তার। এই কাজ কিন্তু ক্যালকুলেটর করে দিবে না, এই কাজ চ্যাট জিপিটিও করে দিবে না, সব অঙ্ক সে করে দিতে পারে না। ডিটারমিনেন্ট বিস্তার তোমাকেই করতে হবে। মনে আছে কিভাবে রো ওয়াইজ ডিটারমিনেন্ট বিস্তার করে? দেখো, যারা বিস্তার করতে পারে না কেবলমাত্র তারাই দেখে লিখবে, বাকিরা নিজে নিজে করবে। 2 মাইনাস ল্যামডা এর সাথে আমরা রো কলাম যদি ক্যালকুলেশন করি, ফার্স্ট কলাম বাদ দিই, এই 4টা এলিমেন্টস আছে। এটি 1 মাইনাস ল্যামডা 1, তারপরে হলো 3 এবং -1 মাইনাস। আর ডিটারমিনেন্ট বিস্তারের আরেকটা কৌশল হলো প্রথমটার আগে প্লাস, দ্বিতীয়টার আগে হয় মাইনাস। আমরা এগুলি শিখেছি আগে। যেহেতু মাইনাস, মাইনাস ইন্টু -2, তাহলে -2। এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, সরি, ফার্স্ট রো সেকেন্ড কলাম কাট করলে যে 4টা উপাদান থাকে 1 1 1 2, তাহলে 1 1 1 -1 মাইনাস ল্যামডা, তারপরে প্লাস প্লাস 3 ইন্টু এই 3। ফার্স্ট রো থার্ড কলাম কাটলে এই 4টা উপাদান থাকে, এটি 1 1 1 মাইনাস ল্যামডা এবং 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে অর দিবে অথবা ইমপ্লাইজ দিলেও হবে, অর অথবা ইমপ্লাইজ, এখানে ইকুয়াল দিবে না। একটা সমীকরণের মাঝে দুইবার ইকুয়াল বসে না, আমরা কিন্তু অনেক সময় ভুল করে বসি। যেহেতু এটা একটা সমীকরণ তাই ইকুয়াল আছে, শুরুতে আমরা অর দিব অথবা ইমপ্লাইজ। এই ইমপ্লাইজ চিহ্নটা হলো এই। আচ্ছা, এখন ভেঙ্গে এটাকে সমীকরণটাকে, এটা তো আমরা জানি 2 মাইনাস ল্যামডা। তুমি এই পুরো সমীকরণটা না লিখলেও যদি করতে পারো হবে, পরের লাইনটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। 2 মাইনাস ল্যামডা ইন্টু এই দুইটার গুণফল, তাই এই দুইটার গুণ আমরা 1 মাইনাস ল্যামডা -1 মাইনাস ল্যামডা -3 মাইনাস মাইনাস প্লাস 2 -1 মাইনাস ল্যামডা -1 দেন প্লাস 3 3 -1 মাইনাস মাইনাস প্লাস ল্যামডা is equals to 0।
এই লাইনটা কি বুঝতে পেরেছো? শেষ লাইনটা, শরীফুল ইসলাম, অভিজিৎ, বুঝতেছ? জি স্যার, বুঝতে পারছি। ওকে, নিজে না করা পর্যন্ত পারফেক্ট হবে না। এবার আমরা এটা গুণ করে সরল করে কমপ্লিট করব। 2 - এই দুইটা গুণ করি। 1 - 1 -λ +λ² -3। এবার হচ্ছে -1 -1 -2 -4, আর হলো -2λ। এখানে হলো 2, 2 হলে +6 আর +3λ সমান 0। তারপরে কত আসে? 2 - λ, এখানে আসে λ², কাটা যাচ্ছে -3 -1 -4, আর এখানে আছে 3λ -2λ, -4 +6 +2 সমান 0। এখানে আরো একটা গুণ আছে, এই গুণটা আমাদের করতে হবে। তাহলে কত হয়? 2λ² -8 মাইনাস λ³ +4λ λ+2 সমান 0। আমরা জায়গার স্বল্পতার কারণে আবার শুরু থেকে শুরু করলাম। প্রশ্নটা থাকুক। এবার সাজিয়ে লিখলে কি হয়? ওর -λ³ +2λ², আর হলো +5λ -8 আর হলো -6 +2 -6 -6 সমান 0। একটা মাইনাস দ্বারা যদি গুণ করি, λ³ -2λ² -5λ +6 সমান 0। এটাকে বলা হয় একটি কিউবিক ইকুয়েশন, তাই না? এই সমীকরণ থেকে ল্যামডার কয়টি মান বের হবে? স্যার 3টি মান। 3টি মান। এই মান 3টি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো। এই মান -2 আমরা 3 1। ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবো। আমি বের করেছি already। মাইনাস ল্যামডার কিউবটা আগে নিলেন কিসের জন্য? হ্যাঁ, বুঝিনি, আবার বলো। মাইনাস ল্যামডার কিউব ওটা আগে নিলেন কিসের জন্য? -λ³ আগে দিয়েছি কেন? ভালো একটা প্রশ্ন করেছো। শোনো, রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো। একটা সমীকরণের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যেই টার্মের মধ্যে থাকে তাকে আগে লিখতে লিখতে হয়। ওই টার্মটাকে বলা হয় লিডিং টার্ম। ও হলো মুরব্বী, ও পুরো সমীকরণের নেতা। এই যে -λ³ যদি আগে না লিখি, তাহলে কিন্তু তাকে অসম্মান করা হয়। এটা না থাকলে কিউবিক ইকুয়েশন হবেই না। সবগুলি না থাকতে পারে, কিন্তু এইটা থাকতেই হবে কিউবিক ইকুয়েশনের জন্য। এই জন্য এই সবগুলিও যদি না থাকে, শুধু λ³ থাকে, তাও কিউবিক ইকুয়েশন। ইকুয়েশনের মূল চরিত্রটা তার উপর নির্ভরশীল, সে হলো লিডার অফ দ্য ইকুয়েশন। এই জন্য এটাকে আগে লিখতে হয়, এটা ক্রোনোলজিক্যালি লিখতে হয়। লিখে এরপরে আমরা মাইনাস দ্বারা গুণ করেছি এটাকে সরল করার জন্য, একটু সহজ করে দেখার জন্য। প্রথম টার্মটাতে 1 কোএফিসিয়েন্ট রাখলে ভালো। তারপরে আমরা 3টা মান বের করেছি। ল্যামডার 3টি মানের মধ্যে একটি পেয়েছি -2, আরেকটি পেয়েছি 3, আরেকটি পেয়েছি 1।
ইউজিং ক্যালকুলেটর। এই জায়গায় তুমি ক্যালকুলেটর দিয়ে মান তিনটি বের করলে হবে। কথা কি বোঝা যাচ্ছে? সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছিল যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে মানগুলো বের হবে, যে রুটস গুলো বের হবে, কয়টা রুট বের হয়েছে? তিনটি। তাদেরকে কি বলা হয়? ক্যারেক্টারিস্টিক্স রুটস অথবা আইগেন ভ্যালু। সংজ্ঞা এটা কথাটা লেখা ছিল। therefore the eigenvalues are the eigenvalues are keeping -2, 1 and 3। আমি সাজিয়ে লিখেছি ছোট থেকে বড়। কয়টা আইগেনভ্যালু পেয়েছি? তিনটা স্যার। তিনটা। দেখো প্রশ্নে ফাইন্ড অল দি আইগেনভ্যালুস, এই অ্যান্সার কিন্তু এখানে শেষ। অর্ধেক অ্যান্সার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন কি বাকি আছে? and their corresponding eigenvectors। এখন আইগেন ভেক্টর বের করতে হবে। আমি মুছে দিচ্ছি, আমার শুধুমাত্র এই তিনটি মান দরকার। আমি এখন আইগেন ভেক্টর বের করব। তিনটা আইগেন ভ্যালুর বিপরীতে তিনটি আইগেন ভেক্টর বের হবে। এগুলি আবার এক একটা মোটামুটি অনেকটুকু কাজ করে করে ভেক্টর গুলি বের করতে। আচ্ছা, আইগেন ভেক্টরের জন্য আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন, যে সংজ্ঞার যে সমীকরণটা ছিল সেটা অ্যাপ্লাই করব। লেট a into a minus lambda I into x equals to 0 is equation number 1 be a matrix equation where x is the eigenvector। এই x টা হলো আইগেনভেক্টর, এটা ধরে নিয়েছি। এখন আইগেনভেক্টর পাওয়া যায় করেসপন্ডিং আইগেন ভ্যালুর মাধ্যমে। এখন আমরা ফর ল্যামডা সমান -2 এর জন্য ম্যাট্রিক্স ইকুয়েশনটা কেমন হবে? এক্স এক্স কিন্তু তোমার, একটু এক্স এর পরিচয়টা আরেকটু দিয়ে দিই ভালো করে। আর এক্স ইকুয়ালস টু হবে, আমাদের কয়টা আইগেন ভ্যালু পেয়েছি? তিনটি। আইগেন ভেক্টরও হবে তিনটা। আবার যেমন ম্যাট্রিক্সটা হলো 3x3 অর্ডার ম্যাট্রিক্স, x1 x2 x3, তো আইগেন ভেক্টর হবে x1 x2 x3, অর্থাৎ x সমান ম্যাট্রিক্স x1 x2 x3 যে কলাম ম্যাট্রিক্স, এটাই হলো আইগেন ভেক্টর। আচ্ছা, এখন ফর lambda equals to -2 the equation 1 implies, এক নাম্বার ইকুয়েশনটা কি পাবো ল্যামডার মান -2 এর জন্য? তাহলে এক নাম্বার ইকুয়েশনটা একটু সাজিয়ে লিখি। a মাইনাস ল্যামডা আই, এটা তো আমরা জানি, ওই যে a, তাহলে 2 মাইনাস ল্যামডা আর হলো 1 1, তারপরে -2 1 মাইনাস ল্যামডা 3, তারপর হলো 3 1 -1 মাইনাস ল্যামডা। এই হলো a মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স। এক্স কত? x1 x2 x3 is equals to 0। এই 0 হলো 0 0 0, এটা একটি জিরো ম্যাট্রিক্স।
বলা হচ্ছে এই ম্যাট্রিক্স ইকুয়েশনটার মধ্যে ল্যামডার মান -2 বসিয়ে দিই। এখানে যেখানে ল্যামডা আছে সেখানে সেখানে আমরা -2 বসিয়ে দিই। তাহলে কত হয়? -2 বসালে দেখি, -2, 2 মাইনাস -2 তাহলে হয় 4, -2 আর হলো 3, আর এদিকে 1, -2 বসালে হয় এটা 3, 1, 1, 3, -2 বসালে কত হয়? -2, এটা আছে 1। ঠিক আছে, -2 বসালে মাইনাস মাইনাস প্লাস 4, আর -2 বসালে হয় মাইনাস মাইনাস প্লাস 2, 3, -2 বসালে হয় +1। এত ইন্টু x1, x2, x3 equals to 0, 0, 0. This is a matrix equation. আমরা নিচের যে গস জর্ডান মেথডের মাধ্যমে সমাধান করেছি, নিচের সমীকরণটা ঠিক গস জর্ডানের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। সমাধান করে দেখতে হবে যে ল্যামডা সমান -2 এর জন্য যে সিস্টেমটা পেয়েছি তার কি কোনো সমাধান আছে কিনা। যদি সমাধান থাকে তাহলেই কেবলমাত্র x1, x2, x3 তথা ভেক্টরটা বের হবে। এখন আমাদের কাজ হলো এই সমীকরণটাকে সমাধান করা। আচ্ছা, এই পর্যায়ে তোমরা যারা গস জর্ডান মেথড অ্যাপ্লাই করে সমাধান করেছো, কিভাবে করেছিলে কারো কি মনে আছে? আপার ট্রায়াঙ্গুলার আপার ফর্মে নিয়ে ট্রায়াঙ্গুলার। গেছে। আপার ট্রায়াঙ্গুলার স্যার করেছো, অপারেশন তার স্যার। আগে তোমরা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করে নিয়েছো ইউজিং এ এন্ড বি। এটা এ ম্যাট্রিক্স আর এটা হলো বি ম্যাট্রিক্স। এই দুটা ম্যাট্রিক্স দিয়ে তোমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছো, তারপরে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করেছো। এই কাজটা গস জর্ডানে বিস্তারিত আমরা করে দিয়েছি, তোমরা করেছো। কিন্তু এখানে এত বিস্তারিত দরকার নাই, এখানে যত সংক্ষিপ্ত ভাবে তুমি সমাধান করতে পারো, কারণ এখানে পথটা অনেকটা লম্বা। এবার আমি স্বল্পতার কারণে পুরো জায়গাটা এখন মুছে দিচ্ছি। আমাদের আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে যেতে হবে এবং এটার সমাধান করতে হবে। আমি কিছু থিওরি লিখবো না, জাস্ট এখান থেকে একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেটা হলো 4, -2। তার মাইক্রোফোন যেন শব্দ হচ্ছে, মাইক্রোফোন 1, হ্যাঁ মাইক্রোফোন বন্ধ রাখবো। 1, 3, 1, 1, 3, 1, দেন 1, 3, 1, 0, 0, 0। আমরা যখন এই সিস্টেমটাকে সমাধান করি গস জর্ডান মেথডে, তখন এ আর সি দিয়ে একটা এইভাবে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করি। ঠিক ওই ম্যাট্রিক্সটা প্রডিউস করবা, থিওরি কিছু লেখার দরকার না। আমাদের টার্গেট হলো x1, x2, x3 এর মানগুলো বের করা। সো আমরা মানগুলো ওই প্রসেসে বের করবো। তাও এখন অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করার পরে আপার ট্রায়াঙ্গুলারে চলে যাবো। তা আপার ট্রায়াঙ্গুলারে যাওয়ার জন্য কি করতে হয় এটা আমরা সকলেই জানি যারা পড়ালেখা করেছি। আমাদের এই 1 কে 4 এর সাপেক্ষে 0 করতে হবে, আর 2 এর সমান r1 -4r2, 0 হয়ে গেল। তাহলে -2, -12, -14, 3, -4, -1, আর 3 এর সমান কত? একইভাবে r1 -4r3, 4 থেকে 4 বাদ দিলে 0, -2, -12, তাহলে হয় -14, 3, -4, -1, পরে 4, -3, 3, then 0, -14, -1, 0, আর 3 এর সমান r2 -r3। এটা থেকে এটা বিয়োগ করলে 0, 0, 0। এই পর্যায়ে
চলে আসলাম। এখানে আসার পরে আমরা যারা গত ক্লাস করিনি বা প্র্যাকটিস করিনি তারা কিন্তু পারবো না। এখানে আসার পরে আমি যদি প্রশ্ন করি, উত্তর যদি পাই, তাহলেই কেবলমাত্র অঙ্কটা সম্ভব। আচ্ছা বলো তো দেখি, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? আর দুইটা স্যার। র্যাঙ্ক হচ্ছে 2। আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক দুইটাই স্যার। 2 স্যার। কই? সবাই কিন্তু পারতেছো না, না হয় জোরে শব্দ হতো। আচ্ছা, নাম্বার অফ আননোন কত? অজানা রাশি কয়টি? 3 স্যার, 3। স্যার একটা। তাহলে আমরা থিওরি পড়েছি গত ক্লাসে, র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি লেস দেন নাম্বার অফ আননোন। তাহলে কি যেন হয়? স্যার ম্যানি মেনি ম্যানি মেনি। হ্যাঁ, সিস্টেম ইজ কনসিস্টেন্ট এন্ড হ্যাজ মেনি সলিউশন। তাহলে কনসিস্টেন্ট হলে কি করতে হয়? একটি ফ্রি ভেরিয়েবল ধরতে হয়। ফ্রি ভেরিয়েবল কে হবে? যে ডায়াগোনাল এলিমেন্টটা জিরো, তার বিপরীত ভ্যালুটা হবে থ্রি। এক্স থ্রি স্যার। এক্স থ্রি, ভেরি গুড, যারা করেছো সহজেই ধরতে পারছো। তাহলে এখানে আমরা লিখবো যে সিন্স rank A is equals to rank C less than 3, then the system is consistent and has many solutions. Many solutions ও বলতে পারো, ইনফাইনাইট সলিউশনও বলতে পারো, কোনো সমস্যা নাই। Many solutions। তো many solutions হওয়ার পরে আমরা একটা ফ্রি ভেরিয়েবল কনসিডার করব। তাহলে আমি উপরে লিখতেছি, জায়গা নাই, তোমরা লিখে লিখে যাও। লেট লেট x3 is equals to k be the free variable। এটা গত ক্লাসে একবার পড়িয়ে, যখন আমরা এই সিচুয়েশন পাবো, থার্ড ডায়াগোনাল এলিমেন্টের পরের ভ্যালুটা দেখো, এটা জিরো। এই জিরো হওয়ার কারণে তার বিপরীতে যে ভেরিয়েবল আছে, প্রথমটা তো x1, দ্বিতীয়টা x2, তৃতীয়টা x3, তার করেসপন্ডিং ভেরিয়েবলটাকে মুক্ত চলক ধরা হয়, অর্থাৎ স্বাধীন, তাকে যে কোনো কিছু আমরা ধরতে পারি। সেই জন্য ধরে নিব লেট x3 সমান কে বি দা ফ্রি ভেরিয়েবল, অর্থাৎ একটা মান আমাকে কনসিডার করতে হবে। তাহলে এই মানটা আমরা উপরের সমীকরণে বসাবো। সুতরাং -14x2 মাইনাস কে সমান জিরো। অর এখান থেকে আমরা কি পাচ্ছি? x2 সমান কত? -k/14। x2 পেয়ে গেলাম, -k/14। এখন আমরা উপরের সমীকরণে বসাবো। তাহলে 4x1 মাইনাস 3x2 মাইনাস k/14 আর হলো প্লাস 3k সমান জিরো। এখান থেকে x1 সমান কত পেলাম? একটু হিসাব করো, মাইনাস মাইনাস প্লাস 3k/14, আর এখানে হলো প্লাস 3k। তাহলে কত হয়? 3×14 = 42, না? 3×14 = 42 আর 3 = 45। তাহলে উপরে থাকে 45 45/14। আর 14, এখানে আছে আবার 4, ভাগ হবে না? হ্যাঁ, তাহলে x1 এর মান কত আছে? হম, তো 45/56 হবে। 45/56, না? আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি। আমরা যদি লিখি 45/4×56, তাই তো? তাহলে কত হয়? কোনো ভগ্নাংশ আসে? না, কিছু আসে না। তাহলে আমরা পেলাম -45k/14।
আমরা x1 এর মান পেয়ে গেলাম, এটা x2 পেলাম, এটা আর x3 সমান পেয়েছি কে। ওই যে x ধরেছিলাম আইগেন ভেক্টর, তাহলে আইগেন ভেক্টরটা কত হলো? therefore আইগেন ভেক্টর x সমান কত? x1 x2 x3 সমান মানগুলো বসিয়ে দাও। x1 কত? -45k/56, x2 কত? -k/14, আর x3 কত? k। তাহলে এরপরে তুমি ইকুইভ্যালেন্ট দিবে। পুরো সমীকরণটাকে তুমি কে দ্বারা ভাগ করে দিবে, মাইনাস দ্বারা ভাগ করে দিবে, তারপরে 56 দ্বারা ভাগ করে দিবে। দেখবে অনেক সরল রেজাল্টস গুলি তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমি দেখতেছি আমার অঙ্কটাতে -2 এর বিপরীতে কি পেয়েছে। আমার মনে হয় কোথাও হয় সামান্য ভুল করেছি, আর না হয় উত্তরটা ভুল করেছি। নিয়ম ঠিক আছে। তাহলে আমরা যদি কে দ্বারা ভাগ করি, মাইনাস দ্বারা ভাগ করি, 56 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি উপরে পাবো 45, তারপরে পাবো 56 দ্বারা ভাগ করলে হবে 4, তারপরে 56 আর -56। দেখো তো ঠিক আছে কিনা। কে দ্বারা ভাগ করলে পুরো সমীকরণটাকে কে গুলি থাকবে না, আর 56 দ্বারা গুণ করব। তা 56 দ্বারা যদি গুণ করি, প্রথম 56টা চলে যাবে, পরেরটাতে 4×4 = 56, 4 আসবে, পরেরটা পুরা 56 আসবে। আর মাইনাস দ্বারা গুণ করাতে প্রথম মাইনাসটা থাকবে না, এটা থাকবে না, এখানে একটা মাইনাস আসবে। অর্থাৎ ওই ভেক্টরটা আর এটা কম্পেয়ারেবল ভেক্টর। যদি উত্তরটা হয়নি আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি। এই উত্তরটা এসেছে, কোনো সমস্যা নাই, ভুল হতেই পারে। 11 1 14, তবে 11 1 14 অঙ্কটা মনে হয় উত্তরে কিছু ভুল আছে, অরিজিনাল উত্তর হলো 11 1 14, তবে 11 1 14 হবে না, কিছু একটা মাইনাস থাকবে। যাই হোক, প্রসেসটা আমি আবার ব্যাখ্যা করি। আমরা যখন আইগেন ভ্যালু বের করলাম, করেসপন্ডিং আইগেন ভেক্টরের জন্য আমরা একটি ম্যাট্রিক্স ইকুয়েশন নেব। এই ম্যাট্রিক্স ইকুয়েশনটার ম্যাট্রিক্স ফরম্যাটের মধ্যে ল্যামডার মান বসিয়ে দিব। ল্যামডার মান বসিয়ে দিয়ে যে ম্যাট্রিক্স ফরম্যাট পাবো, সেই ম্যাট্রিক্স ফরম্যাটটাকে সমাধান করার চেষ্টা করব গস জর্ডান মেথডে। ক্যালকুলেটর দিয়ে না, ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যাবে না। তুমি যদি চাও স্যার আমি ক্যালকুলেটর দিয়ে করব, পারবে না। এই অঙ্ক ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় না। গস জর্ডান মেথডে সমাধান করবে, দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমার কনসিস্টেন্ট হবে এবং মেনি সলিউশনস আসবে। অর্থাৎ একটি ফ্রি ভেরিয়েবল তোমাকে কনসিডার করতেই হবে। এই অঙ্কগুলির বৈশিষ্ট্য। তারপরে করার পরে তুমি করেসপন্ডিং x1 x2 x3 গুলি বের করবে, তারপরে ভেক্টরটা বের করবে, এইটাকে কম্পেয়ার করে ইকুইভ্যালেন্ট দিয়ে একটু সরল করে দিবে। এই হলো একটার জন্য, ল্যামডা সমান -2 এর জন্য একটা অপারেশন করেছি। আরো কিন্তু দুইটা বাকি আছে। ল্যামডা সমান কতজন আরেকটা পেয়েছিলাম, ভুলে গিয়েছি, মনে হয় 1। ল্যামডা সমান 1 এর জন্য একটা ভেক্টর বের করবে, আর ল্যামডা সমান 3 এর জন্য আরেকটা ভেক্টর বের করবে। পুরো অঙ্কটাই আমি এখন তোমাদেরকে এই ইয়ের মাধ্যমে,
স্লাইডের মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে তো স্লাইড আছে, রাইট? ও মিনিট, পুরো অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। অগ্রপাত করছি মনে হচ্ছে। আচ্ছা, আমরা স্লাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার পিসিতে তোমার ইনফরমেশন গুলো নাই, পিসি ইনস্টল দেওয়ার পরে সব আউট হয়ে গিয়েছে। আমরা একটু ইনস্টল করে নেই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো আমি এতক্ষণ যে আলোচনাটা করেছি আবার একটু স্লাইডে দেখাচ্ছি, দেখো। ডেফিনিশনস গুলো যেমন আমরা এখানে দেখিয়েছি। একটা ম্যাট্রিক্স নিয়েছি 3x3 অর্ডারের, তার এ মাইনাস ল্যামডাই বের করেছি। আর এ মাইনাস ল্যামডাই কি বলা হয়েছে? ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। এটা কিভাবে বের করেছে এটা আমরা দেখিয়েছি। তোমরা স্লাইড দেখবে, কোনো সমস্যা নাই, রেকর্ডিংও আছে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কাকে বলে সেটা আমরা আলোচনা করেছি, বিস্তার করে দেখিয়েছি। এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কাকে বলে, ওই আগের সমীকরণটাকে আমরা রিকল করেছি। এই সমীকরণটা সমান জিরো বসিয়েছি। তো জিরো বসালেই বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আর জিরো বসিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পেয়েছি। তারপর আইগেন ভ্যালু কাকে বলে? ওই আগের ইকুয়েশনের যে মান বের হবে সেই মানগুলিকে বলা হয় আইগেন ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা আইগেন ভ্যালু পেয়েছি। একটা হলো রিপিটেড, আরেকটা হলো ডিফারেন্স 5। এইভাবে আমরা একটা অঙ্ক দেখিয়েছি। এরপরে আমরা আইগেন ভেক্টর দেখিয়েছি, অর্থাৎ এই যে এক্স সমান x1 আপ টু xn, এটাকে আইগেন ভেক্টর বলা হয়। আর করেসপন্ডিং টু আইগেন ভ্যালু ল্যামডা। আর এই হলো আমাদের ম্যাট্রিক্স ইকুয়েশন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স লেখা যায়। ডান পাশে জিরো, এটা একটা জিরো ম্যাট্রিক্স। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার আসো যে অঙ্কটা নিয়ে তোমাদেরকে এতক্ষণ আলোচনা করে দেখিয়েছিলাম। প্রশ্নটি হলো ডিটারমাইন, একটু বড় করে নেই। আচ্ছা, তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে? জি হুম। স্যার। Determine all the eigenvalues and their corresponding eigenvectors of A. আমার হাতের লেখা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুস এবং করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করতে হবে। তো আমাদের ম্যাট্রিক্সটাকে তুলে নিলাম। আর করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হলো ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই। এই জায়গায় অনেকেই ভুল করে বসে এই চিহ্নটা দিয়ে দেয় ডিটারমিনেন্ট। এই চিহ্নগুলি ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দেয়। এগুলি কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন দিলে হবে না। অ্যাজ পার ডেফিনিশন দিজ আর দা ডিটারমিনেন্টস। তারপরে আমরা যখন এটাকে এক্সপান্ড করে যোগ বিয়োগ করে একে- একেবারে ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মান পেয়েছি। দেখা যাচ্ছে আমাদের ল্যামডার মান হয়েছে তিনটি, -1, 1, 2। তো এই তিনটা মান হলো আমাদের আইগেন ভ্যালুস। এখন প্রথম আইগেন ভ্যালুর বিপরীতে করেসপন্ডিং আইগেন ভেক্টর আমরা বের করব। ফার্স্ট অফ অল আমরা ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে কনসিডার করে নিয়েছি। এখানে এই স্লাইডটা তো সুন্দর আছে ক্লাসের চেয়ে। এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা এক্সপ্যান্ড করে সমীকরণ ধরেছি, ক্লাসে কিন্তু এক্সপ্যান্ড না করে সমীকরণ ধরেছি। এই জায়গায় একটু এলোমেলো আছে। এই প্রশ্ন এটা ফলো করবে। অর্থাৎ এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স, এখানে এক্স বলতে x1 x2 x3, থ্রি আননোনস,
আর ডান পাশে জিরো বলতে জিরো 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 ম্যাট্রিক্স। এই সমীকরণটার মধ্যে আমরা কি করব, আমাদের ল্যামডার যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসাবো। প্রথমে আমরা ল্যামডার মান বসাবো -1। তো ল্যামডার মান -1 যদি বসাই, -1 বসিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম। এই ম্যাট্রিক্সের এ এবং কনস্ট্যান্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করি, এবং সেই অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করে আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করার চেষ্টা করি এবং এটা সমাধান করি। আমরা দেখতে পাচ্ছি যে ফুল জিরো হয়ে যায়, সেই জন্য এটা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এবং সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক সমান, তবে নাম্বার অফ আননোনের চেয়ে কম। সেই জন্য আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে ধরে নিয়েছি যে আমাদের একটি ফ্রি ভেরিয়েবল আছে, দ্যাট ফ্রি ভেরিয়েবল উইল বি x3। সেজন্য x3 সমান কে আমরা কনসিডার করি, কে বি দ্য ফ্রি ভেরিয়েবল। এই মানটা ধরে, মুক্ত চলকটা ধরে উপরের সমীকরণে আমরা মান বসিয়ে দিই, অর্থাৎ এই সমীকরণে মান বসিয়ে দিই, তারপরে উপরের সমীকরণে মান বসিয়ে দিই। এভাবে আমরা x1 x2 x3 তিনটা মান পেয়ে যাই। তাহলে মানগুলো কি কি পেলাম, x3 ধরেছি কে, x2 এসেছে 0 এবং x1 এসেছে কে। অতএব আইগেন ভেক্টরটা কি দাঁড়াচ্ছে, x1 x2 x3 কে 0 কে, কে দ্বারা যদি ভাগ করি তাহলে 1 0 1। এই হলো answer। 101 matrix vector is the eigenvector corresponding to the eigenvalue lambda সমান -1। এই lambda সমান -1 এর জন্য আমরা বের করেছি। এই ঠিক একইভাবে আমি আর করি নাই, না করে লিখে দিয়েছি, ইউ উইল ক্যালকুলেট রেস্ট অফ দি টু আইগেন ভেক্টরস। ল্যামডা সমান 1 এর জন্য তুমি রেজাল্ট পাবে এটা, আর ল্যামডা সমান 2 এর জন্য রেজাল্ট পাবে পরের অংশটুকু। অর্থাৎ তুমি ক্যালকুলেশন করলে 2 এর জন্য 131 পাবে। ঠিক এরকমই আসতো, আসার পরে তুমি ইকুইভ্যালেন্ট করবে, ইকুইভ্যালেন্ট করলে কে কে বাদ দিবে, দিয়ে একটা কমন ভ্যালু পাবে। তো এই দুইটা ভালোভাবে প্র্যাকটিস করবে। পুরো অঙ্কটা তুমি ইন ডিটেলস করতে প্রায় 30 মিনিটস সময় লাগে, প্রায় 30 মিনিটস। তো পুরো অঙ্কটা আসলে 10 নম্বরের থাকে একটা অঙ্ক। শুনতে পাচ্ছ? না স্যার, না আর থাকার কোনো সম্ভাবনা আছে স্যার? না থাকার সম্ভাবনা, এত কষ্ট করে পড়াচ্ছি, না থাকবে কেন? পুরো অঙ্কটা যদি পরীক্ষায় থাকে 10 নাম্বার। আবার এইভাবে থাকে, যেমন আমি এখানে কয়েকটা অঙ্ক তোমাদের জন্য রেখে দিয়েছি, এগুলি কে করবে বলো তো? প্র্যাকটিস করবো স্যার। ইয়েস। এটা কিন্তু প্রথম অঙ্কটা, যেটা আমি ক্লাসে করে দিয়েছি বা এতক্ষণ দেখিয়েছি। এই যে 2 নাম্বার আরেকটা অঙ্ক। হুম। তারপরে এইভাবে আহ 3 4 5। আমি সম্ভবত এই অঙ্কটা চেষ্টা করেছি 5 নাম্বারটা ক্লাসে। এই 5 নাম্বারের প্রথম আইগেন ভ্যালু ল্যামডা সমান -2 এর আইগেন ভেক্টরটা একটু ভুল করেছি। হয় আমি ভুল করেছি, না হয় এই উত্তরটাতে ভুল আছে, জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, একজন প্রশ্ন করেছ যে স্যার না আসার সম্ভাবনা কতটুকু। এর উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তর হলো, ক্লাসে যা পড়ানো হয় সবই কিন্তু ডিরেক্টলি এসে যায় না, এটা হলো প্রথম কথা। হ্যাঁ, কিছু মিস হবে, কিছু সিটিতে থাকলে কিছু পরীক্ষায় থাকবে না। সব টপিক পড়ানো হয়, কিন্তু সব টপিক তো আর পরীক্ষায় দেওয়া হয় না। সেই হিসাবে যদি মিস হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, পরীক্ষায় আসলো এমন ভাবে, ফাইন্ড অল দ্য আইগেন ভ্যালুস এন্ড ওয়ান অফ দ্য আইগেন ভেক্টরস অফ দি প্রবলেম। কি বুঝলে? আমি আবার বলছি, আইগেন ভ্যালুস গুলো বের করতে বললো, বের করলাম। আর বলছে ওয়ান অফ দি করেসপন্ডিং আইগেন ভেক্টরস, একটি আইগেন ভেক্টর বের করতে বলছে, তিনটা না। তখন কি জি স্যার। অঙ্ক কিন্তু অনেক ছোট হয়ে যাবে, তখন অঙ্কের মান হয়ে যাবে অর্ধেক বা 6 নাম্বার বা 7 নাম্বার, পুরো 10 হবে না। কারণ 3টা অঙ্ক করতে সময় অনেকটা লাগে। তো আমরা 3টা অঙ্ক দিই অ্যাসাইনমেন্টে, যেন তোমরা অ্যাসাইনমেন্ট করে ঠিকঠাক মতো করতে পারো। কিন্তু আমাদের পরীক্ষায়
আমি প্রায় সময় দিয়ে থাকি, ফাইন্ড ইউডি আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরস করেসপন্ডিং টু আইগেন ভ্যালু। তিনটা আইগেন ভ্যালু তুমি বের করেছো, মনে করো উদাহরণস্বরূপ এখানে -1 1 4 তিনটা আইগেন ভ্যালু। তো যে কোনো একটি আইগেন ভ্যালুর, মনে করো -1 এর জন্য যে আইগেন ভেক্টর এইটা শুধু বের করবে, বাকি দুইটা করবে না। এই হলো প্রশ্ন। আবার অনেক সময় হয় কি, আমি চেয়েছি একটা, সে তিনটে করে দিয়েছে এবং সে করতে গিয়ে আবার ভুল করছে। এমন হলে কিন্তু পুরো নাম্বার তুমি পাবে না। তো আমরা আজকে আহ শিখেছি এই চ্যাপ্টারের প্রায় অর্ধেক অংশ। আরো একটা অংশ বাকি আছে, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো, যদিও আগামী ক্লাস অনলাইন ক্লাস। আমার পক্ষ থেকে সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে আজকে অঙ্ক করিয়েছি কয়টি, কে বলতে পারবে? একটাই স্যার। একটা। ম্যাথ করেছে। একটা অঙ্ক করিয়েছি আর একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ঠিকঠাক মতো ভালোভাবে অঙ্কই প্র্যাকটিস করবে, বুঝে বুঝে, তাহলেই কেবলমাত্র ভালো করতে পারবে আশা করছি। ঠিক আছে? কারণ এই অঙ্কের সাথে আগের চ্যাপ্টারের দারুণ সম্পর্ক রয়েছে। এটা কি কনসিস্টেন্ট হবে এবং মেনি সলিউশনস হবে, ফ্রি ভেরিয়েবল হবে, এই কথাগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো আজকে আমরা এখানেই শেষ করব। এই, এবং স্যার প্রিভিয়াস চ্যাপ্টারের একটা সমস্যা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, এটা সমাধান করতে পারিনি, উত্তর মিলে না। কত নাম্বার প্রশ্ন বলবে? স্যার আমি স্ক্রিনশট দিয়ে ওই ম্যাথটা দিছি, হোয়াটসঅ্যাপে আছে স্যার। উম, রাজু বলছো? জি স্যার, রাজু স্যার। স্ক্রিনশটটা কবে দিয়েছো তুমি? এই স্যার 3-4 দিন আগে, একটু পরে স্যার, মানে হালকা একটু আপনার ও আচ্ছা, রাজু লিখছো এই ম্যাথটা কেউ করেছেন এটা? জি স্যার, ওইটা স্যার। এটা তো স্যার উত্তর মিলাতে পারতেছি না। ইনভার্স বের করা, ইনভার্স বের জি করা। স্যার, ইনভার্স বের করা। শোনো, উত্তর তুমি কি কেন মিলাতে পারছো না? কি সমস্যা মানে হয়েছে? স্যার এখানে যে উত্তরটা দেওয়া আছে স্যার, আমি অনেকবার ট্রাই করছিলাম, আমার হইতেছে না স্যার, উত্তরটা আসছে না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি তোমাকে বলি, তুমি অঙ্কটা যাহা করেছো, তুমি পুরোটুকু ছবি তুলে আমাকে দাও, কোথায় ভুল আছে আমি দেখে কারেকশন করে দিব। ঠিক আছে? জি স্যার, আমি স্যার তাহলে দিব স্যার। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। প্রথম ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এনে জিরো আছে স্যার। আমি স্যার এটা যদি উল্টা পাল্টা করে করি স্যার, মানে নিচেরটা যদি উপরে দিয়ে যে নিচে যেটা ওয়ান আছে, না, এটা তো কিন্তু আমি উপরেরটা গত কি যেন- ক্লাসে শিখিয়েছি। যদি গত স্যার ক্লাসে, ওগুলা কারেকশন করছি, প্রথমে ওয়ান এগুলো ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ফার্স্ট এন্ড সেকেন্ড রো পরস্পর এক্সচেঞ্জ করে নিতে হবে, কারণ ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট জিরো দেখা যাচ্ছে। হ্যাঁ, এভাবে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, তারপরে তুমি পুরো প্রবলেমটা সলভ করো, করে আমাকে দাও। হ্যাঁ, কোথায় ভুল আছে তখন আমি তোমার শীটটা দেখে আমি কারেকশন করে পাঠিয়ে দিব আবার। ওকে, তাহলে সবাই পেয়ে যাবে। আর কোনো প্রবলেম আছে? তোমাদের আনসলভ প্রবলেম, তোমার করা শিট যদি যখন তুমি পিডিএফ এ সাবমিট করো এবং অ্যাড্রেসিং করো আমাকে, স্যার এই পর্যন্ত করেছি, বা ওই পৃষ্ঠাটা একটা মার্ক করে দিয়ে বুঝিয়ে দিবে, আমি তখন সেটাকে রেসপন্স করব। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি। যারা উপস্থিত ছিলে 27 জন, সবাই অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।